আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো প্রিয় বন্ধুরা, আজকের টপিক হচ্ছে কিভাবে একটি আপনারা আর্জেন্টিনার পোস্টার ডিজাইন করবেন। যারা আর্জেন্টিনাকে সাপোর্ট করেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি, কিভাবে একটি আর্জেন্টিনার পোস্টার ডিজাইন করবেন। তো ডিজাইন করতে হলে আপনাকে একটি সফটওয়্যার প্রয়োজন হবে, পিক্সেল ল্যাব সফটওয়্যারটি। তো কিভাবে কি ডাউনলোড করবেন সব A to Z আমি আজকে এই ভিডিওর মাধ্যমে বলে দেব। তো এই সফটওয়্যারগুলো ডাউনলোড করবেন ফ্রিতে। আর আপনার হচ্ছে PLP ফাইলটা ডাউনলোড করতে হলে আপনাকে 5 সংখ্যার একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে। তো সেই পাসওয়ার্ডটা আমি ভিডিওর মাঝখানে এক এক করে দিয়ে দিব। সেখান থেকে আপনারা সংগ্রহ করবেন, করার পর আপনারা ডাউনলোড অপশনে গিয়ে ডাউনলোড করবেন। তো কিভাবে ডাউনলোড করবেন সেটাও আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। PLP ফাইলটি সর্বপ্রথম ডাউনলোড করতে হলে আপনাকে একটি ওয়েবসাইটে যেতে হবে। তো সেই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো সেখান থেকে আপনারা সেই লিঙ্কের উপর ক্লিক করে দিবেন। সেই লিঙ্কের উপরে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ওয়েবসাইট শো করবে, দেখতে পারবেন প্রথমেই দেখতে পারবেন। আর যদি আপনারা এই ভিডিওটা 2-1 বছর পরে দেখেন বা 2-1 মাস পরে দেখেন তাহলে কিন্তু এই পোস্টটা নিচে চলে যাবে। তো এখানে আপনারা সার্চ বক্স ক্লিক করে এখানে সার্চ করবেন আর্জেন্টিনা ব্যানার ডিজাইন 24 PLP ফাইল, এটা লিখে আপনারা সার্চ করে দিবেন। তো তারপরে দেখবেন যে আপনার প্রথমেই চলে আসবে। তো এখন আপনারা এই পোস্ট উপর ক্লিক করবেন, পাসওয়ার্ড তো এই পোস্টের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা সর্বপ্রথম পিক্সেল ল্যাব অ্যাপসটি ডাউনলোড করবেন, এটা হচ্ছে ফ্রি। তারপর হচ্ছে আপনার এই অ্যাপসটি ডাউনলোড করবেন, এটা হচ্ছে ফ্রি। এই অ্যাপসটি হচ্ছে আপনার ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সফটওয়্যার, এটা হচ্ছে ফ্রি প্রিমিয়ার, এটা হচ্ছে ফ্রি। তো নিচে চলে আসবেন, PLP ফাইলটি ডাউনলোড করতে হলে আপনি নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার পাসওয়ার্ড প্রয়োজন হবে। তো যেই পাসওয়ার্ডটি আমি ভিডিওর মাঝখানে এক এক করে দিয়ে দেবো, তো সেই পাসওয়ার্ডটি এখানে আপনার প্রয়োজন হবে। তো এই দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড, তো এখানে আপনারা সেই পাসওয়ার্ডটি দিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখন আমার পাসওয়ার্ডটি দিয়ে দেবো। তো সেখানটি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা ডাউনলোড করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন আছে, আপনি চাইলে এখানেও ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। তো আপনি সরাসরি ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। পাসওয়ার্ড তো দেখতে পাচ্ছেন যে PLP ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। তো অলরেডি PLP ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা এটা কেটে দেব। তো কেটে দেওয়ার পর আমরা চলে যাব পিক্সেল ল্যাব সফটওয়্যারটিতে। তো পিক্সেল ল্যাব সফটওয়্যারটিতে আসার পর এখান থেকে আপনারা 3 ডট আইকনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ওপেন PLP ফাইল। তো তারপর আপনার ফাইলটি যেখানে ডাউনলোড হয়েছে ওই অপশনে আপনি যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে PLP, এই PLP-তে ক্লিক করবেন। তীর আইকনে আপনারা ক্লিক করে দিবেন। তীর আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনার PLP ফাইলটি যেখানে ডাউনলোড হয়েছে ওই অপশনে আপনি চলে যাবেন। আমার ফাইলটা যেখানে রয়েছে আমি সেখান থেকে আমার ফাইলটা আমি নিয়ে আসলাম। তো এখান থেকে আপনি ওপেন অনলি দিয়ে দিবেন। তো ওপেন অনলি দেওয়ার পর আপনি ব্যাক বাটনে ক্লিক করবেন। তো ব্যাক বাটনে ক্লিক করে দেওয়ার পর এরকমভাবে ইন্টারফেস শো করবে। তো তারপর আপনি এখান থেকে আপনার ছবিটা আপনি এখানে কাস্টম করে নিতে পারবেন। তো ছবিটা আপনারা কিভাবে কাস্টম করবেন তো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনি ছবিটার উপরে ক্লিক করবেন। ছবিটার উপরে ক্লিক করার পর আপনি এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর দেখতে পাচ্ছেন যে রিসিলেক্ট অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তো রিসিলেক্ট অপশনটিতে আপনারা যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার যেই ছবিটা আপনি এখানে অ্যাড করবেন তো সেই ছবিটার উপরে আপনি এখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে, সেই ছবিটার উপরে আপনি এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার সেই ছবিটা এখানে এরকমভাবে শো করবে। করার পর আপনি চাইলে ছবিটাকে কাটিং করতে পারবেন। তো তারপর আপনি এখানে টিক মার্কও ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর আপনি ছবিটাকে কাস্টম করবেন। কাস্টম বলতে আপনি ছোট বড় করে নেবেন, আপনার ছবিটা যেভাবে বসলে সুন্দর হবে তো সেভাবে আপনি এখানে বসিয়ে দিবেন। তো বসে দেওয়ার পর আপনার কাজ শেষ নয়। তো আপনি যদি নাম চেঞ্জ করতে চান, দেখতে পাচ্ছেন যে আমার নামটাও আছে নিচে। তো আপনি যদি নাম চেঞ্জ করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সুজন দেওয়ান আমার নামের পাশে যে লক আইকন আছে, লক আইকন আপনাকে টাচ করার দরকার নেই। আপনি এখানে কলম আইকনে ক্লিক করবেন। তো তারপর আপনি কলম আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার নামটা চেঞ্জ করে এখানে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনি নিচে দেখতে পারবেন যে আপনার পদবি, আপনি যদি কোনো এক ক্লাবের সদস্য বা কোনো এক পদবি বা কোনো এক পদ নিয়ে আপনি থাকেন তো সেই পদবিটা কিন্তু আপনি নিচে দেখতে পাচ্ছেন যে লিখে দিতে পারবেন। তো আমি নিচে লিখে দিয়েছি কাতার প্রবাসী ইমিডিয়েট যোদ্ধা। ঠিক আছে, তো এ হচ্ছে আপনার এই 2-3টা অপশন আপনার করলেই কিন্তু আপনার ফাইলটা ডিজাইন হয়ে যাবে। এক হচ্ছে ফটো আর এক হচ্ছে যদি আপনি নাম চেঞ্জ করেন তাহলে নাম। ছবিটি সেভ করবেন। তো সেভ করতে হলে আপনাকে টিরোটা কিনে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট ইমেজ, এখানে ক্লিক করতে হবে। তো তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন কাস্টমে ক্লিক করে এখানে আলটা করে দিবেন। আলটা করে দিয়ে এখানে আপনি সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। সেভ হয়ে যাবে। এভাবে কিন্তু আপনার ছবিটা কিন্তু সেভ হয়ে যাবে।
তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং কি সাবস্ক্রাইব করবেন। আর আমার ওয়েবসাইটটি আপনারা ভিজিট করবেন, ক্লিক করবেন। সবাইকে ধন্যবাদ দেখুন এই ভিডিওটি দেখার জন্য। Like. Subscribe. Thank you.